তৃষ্ণা ভাগ্যে যা আছে তাই হবে। এই স্বাধীনতাটা ধরে রাখতে হবে। আর এরকম ফ্যাশন সরকার যদি আর হইতে না পারে তাদের দমন করতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে যেন এরকম আর কোনো ভাই না যায়। যার যায় সে বুঝে। আমার তো একটা মাত্র ভাই ছিল, আমাদের 3 বোনের একটা ভাই ছিল। আমরা তো বেঁচে থেকে মরে গেছি, শুধু দেহটা আছে, আমাদের নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে। কিভাবে থাকতে পারি? আহনাফ আবির আশরাফুল্লাহ, আবির আশরাফুল্লাহ মানারাত ইউনিভার্সিটিতে 3য় বর্ষের স্টুডেন্ট ছিল। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। তাদের প্রতি আমার এই প্রত্যাশা যে তারা আমার সম্পূর্ণ আশাবাদী, কারণ তাদের ডাকে সাড়া দিয়েই আমার ভাই রাস্তায় নামছিল। একা তো নামা সম্ভব না, ঐক্যবদ্ধভাবে নামছিল বলে আজকে দেশটা স্বাধীন হয়েছে। এরকম ঐক্যবদ্ধ যদি থাকে তারা, আর যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের, যারা হত্যা করছে তাদের প্রত্যেকের যেন বিচার হয়। শুধু নেতা কর্মী বা উপরে লেভেলের লোক না, মাঠ কর্মী যারা গুলি করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সবার যারা নির্দেশনা এবং গুলি করছে সবার বিচারের আওতায় আনতে হবে। শুধু উপরে লেভেলের লোক ধরলে চলবে না। আশুলিয়া বাই পেলে, হ্যাঁ, ওখানে থেকে পড়াশোনা করতো, মানারাত ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। লাস্ট আমার বোনের সাথে কথা হয়েছিল, বলছিল তুই কোথায়? বলে আমি রাস্তায়। গোলাগুকু আমার বোন বলে কি অবস্থা? বলে গোলাগুলি চলতেছে, ও দৌড় পারতেছে, বলতেছে তুই ফোন রাখ, এত ফোন দিস না। প্রথমে একটা গুলি লাগছিল হাতে, হাতে গুলি লাগছিল, সেটাও পোস্ট করছিল যে আসলে থানা পুলিশ আত্মসমর্পণ করে গুলি করছে। আবার আমার ফোন দেয়, ফোন রিসিভ করে না, লাস্টে ফোন রিসিভ করে বলে ফোন রাখে তো ফোন দিস না, ভাগ্যে যা আছে তাই হবে। এই স্বাধীনতাটা ধরে রাখতে হবে। আর এরকম ফ্যাশন সরকার যদি আর হইতে না পারে তাদের দমন করতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে যেন এরকম আর কোনো ভাই না যায়। যার যায় সে বুঝে। আমার তো একটা মাত্র ভাই ছিল, তাদের কাছে আশা রাখি যেন তারা করতে পারে, সেই আশায় আছি। দেখা যাক, এখন তাদের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, এই জন্য এখানে আসছি। তাদের প্রতি বিশ্বাস আছে বলে। হ্যাঁ, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা পাইছি, জামাত ইসলাম থেকে 2 লক্ষ টাকা পাইছি, আর বিএনপি থেকে 30,000 টাকা। ওদের স্বপ্ন যেন পূরণ হয়। যে স্বপ্ন থেকে আমাদের জীবন দিছে সেই স্বপ্ন যেন পূরণ হয়, এটাই আমার বাংলার মানুষের কাছে চাওয়া। টাঙ্গাইল আমাদের সকল গাড়ি জেলদুয়ার থানায় আমার সাথে 5 আগস্টে আমার সাথে কথা হয় নাই, আমার বোনের সাথে কথা হয়েছে। আমি 5 আগস্টে ভাবছি যে আসলে আর কোনো খবর দেখা যাবে না, সাভারের কোনো খবর দেখা যাচ্ছে না, মনে হয় সেফটি আছে, সেভে আছে। আমার সাথে কথা হয় নাই, আমার বোনের সাথে কথা হয়েছে কয়েকবার। ও তখন রাস্তায় গোলাগুলি চলতেছে, হাতে একটা গুলি লাগছে। তো আমার বোন আমাকে বলে নাই যে হাতে গুলি লাগছে, আমরা টেনশন করবো বলেছি। হাতে লাগছে অল্প কিছু, দেখা যাক পরে জানাবো নি। কিন্তু আমরা